চলে এসছে, দেখো কারা এসছে আমাদের বাড়ি। এই দেখো একদম পুরী থেকে ডিরেক্ট আমাদের বাড়ি জগন্নাথ দর্শন করে। তারপরে আমাদের প্রসাদ নিয়ে এসছো তো? একদম ওই জন্যই আসা। প্রসাদ নিয়ে এসছে, ওরা প্রসাদ দিতেই আজকে এসছে। চলো আজকে অনেক আনন্দ হবে। আগে জিরিয়ে নাও তোমরা, তারপর কথা হবে। যে জন্য দাদাদের আজকে আসা, এমনি তো ঘুরতে আসবেই বলছিল অনেকদিন, কিন্তু পুরী গেছিল, পুরী থেকে আমার জন্য প্রসাদ নিয়ে এসছে, মহাপ্রসাদ। দেখো আমার নামে পুজোও দিয়েছিল, সেই প্রসাদটা রয়েছে। আর এই দেখো জগন্নাথ, এটা তো আমি জানতাম না জগন্নাথ ঠাকুর নিয়ে আসবে আমার জন্য। সবাই বলো জয় জগন্নাথ, খুব সুন্দর লাগছে। খাবার রেডি, আমি কিছুই রান্না করিনি, দিদি করেছে আর মা করেছে। গরমের মধ্যে বেশি কিছু কত কোথায়, বিয়ের পরে প্রথম আসলো নতুন বউ নতুন বর দুজনে। আর সামনে জামা ষষ্ঠী, আমাদের অ্যাডভান্স জামা ষষ্ঠী হয়ে গেল, মানে মেয়ের তরফ থেকে। যেহেতু অনেক গরম, আর অনেক গরমের মধ্যে কলকাতা থেকে এসছে, তো গরমের মধ্যে বেশি কিছু না, একটুখানি। না না, এর মধ্যে রয়েছে মাটন, যেটা মা রান্না করছে, আমার শাশুড়ি মা উনুনে রান্না করছে। আর এর মধ্যে রয়েছে পাবদা মাছ, এইটুকু, আর কিছু না। তো স্যালাড মিষ্টি টিষ্টি এগুলো তো নর্মাল থাকে, চাটনি আর একটু ডাল। এটা হচ্ছে দিদি রান্না করেছে পাবদা মাছ। কি গো চুমুক দিয়ে কি খাচ্ছ? চাটনি খাচ্ছি। চাটনি এরকম চুমুক দিয়ে না খেলে এর স্বাদ পাওয়া যায় না, না? ও এটা হচ্ছে আমাদের বাড়ির গাছের আম, আমের চাটনি বানিয়েছে দিদি। তাই বলে এত পাতলা দিদি? কি রে, আমি বলেছি আমার ওই ঘন চাটনি ভালো লাগে না, ভেঙে ভেঙে পাতলা চুমুক দিয়ে খাও, কি মজা লাগে। আজকে আমি বেড়াতে এসেছি মায়ের বাড়ি। মায়ের বাড়িটা কোথায়? আমাদের বাতকুল্লা আশ্রমে। এর আগেও ছোটবেলা থেকে অনেকবার এসেছি। এবার দেখো দর্শন হলো কার, এদিকে দেখো শ্রী শ্রী মা তারার মন্দির, এটা সম্ভবত নতুন। আর এদিকে রয়েছে মায়ের চরণ। জয় মা, রক্ষা করো মা, সবাইকে ভালো রেখো। তোমরা একটু দর্শন করে নাও আর প্রণাম করে নিও, আর একবার বলো জয় মা তারা। সৈকতদা, শিল্পাদি, এখানে তো তারা মায়ের দর্শন হলো, এবার চলো আসল জনের দর্শন করাই, যে আমার আপন জন। এদিকে আসো, ওই দেখো আমাদের মহাদেব। হর হর মহাদেব বলো, হর হর মহাদেব। আমাদের এই মহাদেব কিন্তু বহু পুরনো, মানে আমি এইটুকু কালের থেকে দেখছি, তার মানে কত পুরনো ভাবো। আর আমি ছোটবেলা থেকে এখানে জল ঢালতে আসি। অনেকদিন পর আসলাম আমাদের বাতকুল্লা আশ্রমের মাঠে, মানে সৈকতদারা বেড়াতে এসে বলে ওদেরকে ঘুরতে নিয়ে আসার জন্য আসা হলো। অনেকদিন রিলস বানানোর জন্য আসা হয় না। চারপাশটা দেখো ধান পুরো পেকে হলুদ হয়ে আছে, ওই পাশটা কাটাও শুরু করে দিয়েছে। এত ভালো লাগছে, সূর্যটা প্রায় অস্ত যায় যায়, কি মনোমুগ্ধকর যে ব্যাপার। তোমাদের কেমন লাগলো? আমরা তো বাইরে বেরিয়েছিলাম ঘুরতে, আর শিল্পাদি সৈকতদা আমাদের বাতকুল্লা এসে ঘুরতে, আর বাতকুল্লার ফুচকা না খাওয়ালে তো হয় না। তোমাদের শ্যামনগরের ফুচকা ভালো না এখানকার ফুচকা ভালো? দুরকম টেস্ট, কিন্তু এটা সত্যি টেস্ট আছে। কেন এখানে গন্ধরাজ লেবুটা খুব দারুণ লাগছে, ভালো।